আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আজকের ভিডিওতে। মূলত নতুন ক্যারিকুলামের যে মূল্যায়ন পরীক্ষা, সেই মূল্যায়ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব তোমাদের সাথে আজকের ভিডিওতে। তো ইতিমধ্যে কিন্তু আমরা অনেকগুলো মূল্যায়নে অংশগ্রহণ করেছি। তো মূল্যায়ন অংশগ্রহণ করার পর আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। তো আজকে মূলত আমি গণিত বিষয়ের মূল্যায়ন নিয়ে কিছু কথা বলবো। তো শুরুতেই বলবো যে আমরা প্রথম যেদিন মূল্যায়ন পরীক্ষা আমরা অংশগ্রহণ করেছিলাম, প্রথম মূল্যায়নের পরের দিন আমরা একটা বিষয় বুঝতে পারছিলাম যে আমরা আসলে বই থেকে যেগুলো পড়ি, তো মূল্যায়নে যেগুলো আসে ওগুলোর সাথে তেমন একটা মিল পাই না। এরকমটাই কিন্তু হয়েছে প্রথম মূল্যায়নের দিন বা দ্বিতীয় মূল্যায়ন, দুই একটা মূল্যায়নে। কিন্তু গণিত বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ইতিমধ্যে কিন্তু ক্লাস 6 এবং ক্লাস 7 ওই দুইটা বিষয়ের ওই দুইটা শ্রেণীর গণিত মূল্যায়ন কিন্তু অলরেডি হয়ে গেছে, ক্লাস 7 এবং ক্লাস 6-এ। তো ওই গণিত দুইটা বিষয়ের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি বা অ্যানালাইসিস করার পর যেটা আমি দেখতে পাইছি যে গণিতের 6 এবং 7 দুইটা ক্লাসেরই কিন্তু যে প্রশ্নগুলো হয়েছে বা মূল্যায়ন পত্র যেগুলো হয়েছে, মূল্যায়ন নির্দেশনা যেগুলো, এই নির্দেশনাগুলো কিন্তু বইয়ের সাথে অনেকটাই মিল আছে এবং প্রায় 80%-এরও বেশি মিল আছে। এবং বইয়ের আলোকেই কিন্তু এই দুইটা কোয়েশ্চেন করা হয়েছে, অর্থাৎ গণিত বিষয়ের যে প্রশ্নটা বা মূল্যায়ন নির্দেশনাটা সেটা বইয়ের আলোকেই করা হয়েছে। এটা যারা ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ তারা ইতিমধ্যে জানো, এবং সপ্তম শ্রেণীতে যারা দিচ্ছ তারাও কিন্তু জানো। এবং যেসব ক্লাসে যেমন অষ্টম এবং নবম তোমাদের এখন পর্যন্ত গণিত যেহেতু হয় নাই, তো তোমাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটা, যে তোমরা অন্ততপক্ষে এতটুকু এনশিওর হতে পারো যে গণিত বিষয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাদের বইয়ের সাথে অবশ্যই মিল থাকবে, এবং তোমাদের যতটুকু পর্যন্ত সিলেবাসে দেওয়া আছে সেই সিলেবাস পর্যন্ত তোমাদেরকে ভালো করে পড়তে হবে। পড়ার পরেই কিন্তু মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে। আরেকটা বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের পড়ালেখার সিস্টেমটা হয়ে গেছে এরকম যে তোমরা পরীক্ষার আগের দিন যখন তোমরা ইউটিউবে প্রশ্ন পাও এবং উত্তর পাও তখন পড়াশোনা শুরু করো। কিন্তু গণিত বিষয়ের ক্ষেত্রে একটা বিষয় আমি অনুধাবন করতে পারছি যে যারা ওই এরকমটা করেছে যে প্রশ্ন পাওয়ার পর উত্তর দেখার পরে পড়ে মূল্যায়নে আসছে, তারা কিন্তু খুব ভালো একটা পরীক্ষা দিতে পারে নাই, অর্থাৎ তাদের পরীক্ষাটা কিন্তু খুব একটা ভালো হয় নাই। কেন? কারণ কিছু বেসিক বিষয় আছে, এই বেসিক বিষয়গুলো তাদের জানা ছিল না। তো প্রথমে যদি গণিত বিষয়ের ক্ষেত্রে তুমি ভালো করতে চাও, অবশ্যই তোমার বেসিক যে বিষয়গুলো এগুলো অবশ্যই ভালো করতে হবে এবং ভালো করে জানতে হবে। আর ওই বেসিক বিষয়গুলো তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি মূল্যায়নে ভালোভাবে তুমি কি করতে পারবে না, মূল্যায়নটা তুমি অংশগ্রহণ করেও ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবে না, অর্থাৎ ত্রিভুজ কিন্তু পাইবে না। কারণ ইউটিউবে যেগুলোর সমাধান দেওয়া হয় এই সমাধানগুলো কিন্তু হুবহু তোমরা খাতায় যদি দাও তাহলে কিন্তু তোমাদের হবে না। কারণ ওইখানে ইউটিউবের যে সমাধানগুলো জাস্ট একটা নমুনা দেয়, ওই নমুনার আলোকে তোমার কাজটা কিন্তু তোমারই করতে হয়। যেমন ক্লাস 6-এর ক্ষেত্রে তোমার পরিবার সম্পর্কে একটা হিসাব ছিল, তো এই হিসাবটা ইউটিউবের যারা করে দিছে তারা একটা যে কোনো একজনের হিসাব ধরে করে দিছে, তো ওই হিসাবের সাথে তো তোমার পরিবারের হিসাব মিলবে না। আবার ক্লাস 7-এর ক্ষেত্রেও যেমনটা বলা হয়েছে যে তোমরা একটা দলীয়গতভাবে যে কাজটা করবা, যে একটা ত্রিমাত্রিক বস্তু তোমাদের কি করতে হবে, একটা মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। তো এই যে বস্তুটা তৈরি করবা, তো ওই বস্তুটা কিন্তু এক একজনের ক্ষেত্রে তো বস্তুটার আকার আকৃতি এক এক রকম হবে। কেউ 5 সেন্টিমিটারটা কেউ করবা, কেউ 6 সেন্টিমিটারটা করবা, কেউ 7 সেন্টিমিটারটা করবা, করার পর এটা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা। তো এই যে কাজগুলা এগুলো তো একজনের সাথে আরেকজনের সাথে মিলবে না, এবং ইউটিউব যেভাবে করে দিছি ওই রকমভাবে তো তোমারটা নাও হতে পারে। অর্থাৎ তোমার যেটা করতে হবে সেটা হলো বেসিক বিষয়গুলো জানতে হবে। কাজে যারা গণিত বিষয়ের পরীক্ষা দিবা, তোমাদের আজ হচ্ছে পরীক্ষার আগের একদিন হোক 2 দিন হোক, যে কয়দিন তোমরা গ্যাপ পাইবা, ওই গ্যাপের মধ্যে তোমরা তোমাদের সিলেবাস যতটুকুন দেওয়া আছে, ওই সিলেবাস যতটুকুন দেওয়া আছে, যে কয়টা অধ্যায় দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায় তোমরা ভালো করে পড়বা এবং বেসিক যে বিষয়গুলো এগুলো জানবা। আর এই বেসিক বিষয়গুলো যদি না জানো তাহলে কিন্তু ভালো করতে পারবে না, এটা তোমরা শতভাগ নিশ্চিত থাকতে পারো। আর ইউটিউব দেখে আগের দিন বা রাতের 12টার সময় প্রশ্ন উত্তর দেখে পরের দিন যা পরীক্ষা দিবা, মোটেও পরীক্ষা ভালো হবে না। তোমাদের আগে বেসিকগুলো জানতে হবে। বেসিকগুলো তুমি যদি ভালোভাবে আয়ত্তস্থ করতে পারো এবং বেসিক যে পয়েন্টগুলো এবং অধ্যায় যেগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা অধ্যায় তুমি যদি সুন্দর করে শেষ করতে পারো তাহলে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। শুধু মাত্র ইউটিউবের প্রশ্ন এবং উত্তরের আশা না থেকে স্পেশালি গণিত বিষয়ের ক্ষেত্রে আমি বলবো
তোমরা 2 দিন বা 3 দিন যে কয়দিন গ্যাপ পাও, তোমার সিলেবাসের আলোকে যতটুকুন তোমার সিলেবাসে দেওয়া আছে, যে পৃষ্ঠা পর্যন্ত বা যে কয়টা অধ্যায় দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায় তুমি টু দ্য পয়েন্টে শেষ করো। শেষ করে তুমি মূল্যায়নে অংশগ্রহণ করো, তাহলে অবশ্যই তোমার মূল্যায়ন ভালো হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।